আজকে তোমাদের নিয়ে যাব এমন এক সফরে যেখানে গেলে মনে হবে তুমি পা রেখেছো এক সম্পূর্ণ নতুন জগতে। দিগন্ত জুড়ে সবুজ উপত্যকা, আকাশ ছুঁয়ে থাকা পাহাড় আর তাদের বুকে অবিরাম মেঘের খেলা। কখনো মনে হবে তুমি ভেসে যাচ্ছ মেঘের সাগরে, কখনো হারিয়ে যাচ্ছ এক রহস্যময় অন্য দুনিয়ায়। কিন্তু এটাই কেবল শুরু, এর সাথে অপেক্ষা করছে আরও কত শত বিস্ময়। ভারতের অন্যতম বৃহত্তম জলপ্রপাত, যার গর্জনে প্রকৃতি নিজেই গান গায়। অসংখ্য অজানা অচেনা ঝর্ণাধারা, যাদের সৌন্দর্য তোমার চোখে স্বপ্নের মতো ভাসবে। প্রাচীন মন্দির, যেখানে প্রবেশ করলেই শরীর শিহরিত হবে আর মনে হবে ঈশ্বর যেন একেবারে তোমার কাছেই আছেন। পাহাড়ের গুহার গভীরে বাবা মহাদেবের সেই অদ্ভুত আর অনন্য শিবলিঙ্গ, যা একবার দেখলে মনে গেঁথে থাকবে চিরকাল। আর এই সফরে আমরা তোমাদের খুঁজে দেব এমন সব সুন্দর থাকার জায়গা, যা তোমাদের যাত্রাকে করে তুলবে আরও সহজ আর অভিজ্ঞতাকে করে তুলবে আরও রঙিন। তাহলে দেরি কিসের? চলো একসাথে দেখে নিই সেই অজানা সৌন্দর্য, যেখানে পাহাড়, উপত্যকা, মেঘ আর প্রকৃতি মিলে রচনা করেছে এক স্বপ্নপুরী। এখন ঘড়িতে বাজে 5:06। আমরা আছি রায়গাদাতে। ট্রেন অলরেডি 2 ঘন্টার কাছাকাছি লেট, বাট এই 2 ঘন্টার লেটেও আমাদের কোনো বিরক্তি নেই, কারণ এত সুন্দর ভিউ। বাবা ভালো, মুড়ি ভালো, মজা হচ্ছে। দাও লেবু। হাততালি হাততালি হাততালি। এটা হলো কিচেন। কিচেনের মধ্যে দেখো সমস্ত জিনিস রয়েছে, মানে যা যা তোমার লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। অবশেষে তোমাদের সাথে আমি কথা বলার সুযোগ পেলাম, কারণ ট্রেনে ওঠা থেকে ভীষণ চাপের মধ্যে ছিলাম। আমরা যাচ্ছি একটা ভীষণ ইউনিক জায়গায়, তবে এখন এটা মোটামুটি বলতে পারো পপুলার হয়েছে। আমরা যাচ্ছি দেওমালি, জগদলপুর অ্যান্ড কোরাপুট। তো এই মুহূর্তে আছি আমরা ট্রেনে। ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছে, হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস, অ্যান্ড ট্রেন নাম্বার হচ্ছে 18005। এখন আমরা আছি কোন স্টেশনে? এটা হলো বাগনান। এখন বাজে হলো 11:25। 11:25, 24 ঘন্টার ট্রেন জার্নি, তার উপরে আবার 15 মাসের ছোট বাচ্চাকে নিয়ে। তো ওটাই হচ্ছে একটু চাপের ব্যাপার, কারণ পাপা সারাটা দিন কিভাবে সাথ দেবে আমি জানি না। ওর জন্য খাবার আমি বানিয়ে এনেছিলাম, ওকে আমি রাত্রেবেলা খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর আমরা বাড়ি থেকে পনির, আলু, গাজর দিয়ে একটা তরকারি করে এনেছিলাম, তো সেটাও খেয়েছি। আবার ট্রেন থেকে আমরা দুটো খাবার অর্ডার করে মানে নিয়েছি, ওটা এখনো খাওয়া হয়নি, খাওয়া বাকি আছে। সোমবার তো নিরামিষ খাই, রাতে অর্ডার করে খাই। ওইটাই। আর তবে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি নেই, তোমরা চাইলে এখানে খেতে পারবে না। মানে যদি মানে ই ক্যাটারিং, অটোমেটিক ক্যাটারিং যেগুলো ট্রেনে ওঠে সেরকম আছে। আর বাকি যারা এখনকার যুগে তো জোম্যাটো, সুইগি হয়ে আছে, পিএনআর নাম্বার দিয়ে দিনের বেলা যে কোনো বড় স্টেশন থেকে নিয়ে নিতে পারবে। তবে সেটা দুপুরের মধ্যে নিয়ে নেওয়া হলো, তারপরে যখন ওই পূর্বঘাট পূর্বনার দিকে মানে ট্রেনটা ঢুকবে, তখন কিন্তু আর কোনো কিছুই পাওয়া যাবে না। তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, কারণ আমি তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা শুট করছি আর মাইকও নেওয়া হয়নি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর পুরো ট্রেন জার্নিটা আমি যতটা সম্ভব হবে পাপাকে সামলে, সবাইকে সামলে তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করতে থাকবো। এখন আমরা ডিনার করতে বসে পড়েছি, আর এটা হচ্ছে আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছি আলু, গাজর, পনির দিয়ে তরকারি। আর এছাড়া হচ্ছে আমরা একটা অর্ডার করেছি, সেটাও খাবো একটু পরে। তো তার আগে যেটা বানিয়ে এনেছি সেটা খাচ্ছি। আর পাপার খাওয়া হয়ে গেছে, ওর জন্য খিচুড়ি বানিয়ে এনেছিলাম, তো ওর খাওয়া হয়ে গেছে। পাপা মজা হচ্ছে বাবা। আর এইদিকে আমার তাতা শোনা।
পাপাকে পুরো দিতে পারে। দুই ভাই, এদিকে দাদা আর এদিকে পাপা। টানো টানো টানো। থেকে উঠে এখন বাবার আদর খাচ্ছে সোনা পাপা। তো না খেলে কাটলো কি করে রে? নখে ওর নখটা কেটে দেওয়া হয়। তোমার নখও খেয়ে নেবে, নখও খেয়ে নেবে, নখও খেয়ে নেবে। পাপা পাপা গুড মর্নিং। তো আমাদের সকালটা শুরু হচ্ছে এইভাবে। হ্যাঁ, দাদা পাপা দুজনে খাচ্ছে মুড়ি, একে অপরকে খাইয়েও দিচ্ছে। বাবা ভালো মুড়ি, ভালো মজা হচ্ছে। আর এদিকে আমি আর দিদি ঘুম থেকে উঠে পড়েছি, এরপরে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেবো। তো রাত্রেবেলা মোটামুটি ট্রেনে খুব ভালো ঘুম হয়নি, কারণ একে তো ছোট বাচ্চা, তার উপরে একটু টেনশন তো থাকেই, এত ব্যাগপত্র লাগেজ নিয়ে এসছি। তারপরে একটু ফ্রেশ হয়ে নেবো। এখন ঘড়িতে বাজে, অনেক বেজে গেছে, 9:12। আমরা উঠেছি অনেকক্ষণ, তবে ফ্রেশ হতে যাওয়া হয়নি। তো এরপর একটু ফ্রেশ হয়ে দেখি ব্রেকফাস্টে কি খাওয়া দাওয়া যায়। তো এখন ঘড়িতে বাজে 1:30, আর পাশ থেকে আমরা কি সুন্দর দৃশ্য দেখছি দেখো, মানে চারিদিকে পাহাড়, ভীষণ সুন্দর। এবার কিন্তু মানে জানলার পাশ থেকে আর সরা যাবে না, কারণ এরপরেই একদম সুন্দর সিনিক বিউটি শুরু হচ্ছে। আর এদিকে কিন্তু আমি সাথে সাথে পাপাকে খাইয়ে দিচ্ছি, যেহেতু মানে ওর জন্য তো এখানে আমি আর রান্না করতে পারিনি। আমরা এখান থেকেই যে খাবার অর্ডার করেছিলাম, ভাত আর ডিম আর ডালের জল দিয়ে ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর ভিউ আমরা এনজয় করছি। এত সুন্দর দৃশ্য যখন জানলা দিয়ে দেখা যায়, ট্রেনের জানলা থেকে কিন্তু তখন চোখ সরানো যায় না। সত্যি বলতে আমি কিন্তু প্রথমবার ট্রেন জার্নিতে এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাচ্ছি। আমরা সবাই ভীষণ ভীষণ এনজয় করেছি। এই ট্রিপটা ফরএভার মেমোরেবল থাকবে শুধুমাত্র ট্রেন জার্নির এত সুন্দর ভিউর জন্য। আর এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, এটা তো আমরা ট্রেন থেকেই অর্ডার করেছিলাম। তো লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। প্যাকেজিং কিন্তু ভীষণ ভালো ছিল, খুব একটা লিক টিক করেনি, দেখতেই পাচ্ছ তোমরা প্যাকেজিংটা কত ভালো ছিল। আর এই ভিন দেশের রাজ্যে এত সুন্দর খাবার পাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে। কে বলো তো টেস্টটা কেমন? এটা কি আছে? ডাল, আলু মটরের তরকারি, এটা আছে পনির, চাটনি। তো চলো এটাই প্রথমে খেয়ে দেখি। সব মিক্সড ভেজ। এখন ঘড়িতে বাজে 5:06। আমরা আছি রায়গাদাতে। ট্রেন অলরেডি 2 ঘন্টার কাছাকাছি লেট, বাট এই 2 ঘন্টার লেটেও আমাদের কোনো বিরক্তি নেই, কারণ এত সুন্দর ভিউ, মানে জাস্ট পাগল করা ভিউ দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্য এই ট্রিপটা কিন্তু ভীষণ ভীষণ মানে পছন্দের হবে, খুবই মেমোরেবল থাকবে। এত সুন্দর ট্রেন জার্নি, আমি তো আমার লাইফে ফার্স্টবার যে এত সুন্দর ট্রেন জার্নি করছি। আর পাপাও কিন্তু সাথে ভীষণ এনজয় করছে, চারিদিক দেখতে ব্যস্ত। আর ওদিকে চলে গেছে পাপার বাবা, ওই দূরে হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে মোটামুটি 10-15 মিনিট বা 20 মিনিট মতন হল্ট আছে, তাই একটু নেমে আমি হাঁটাহাঁটি করছি। আর এই প্ল্যাটফর্মটা অনেকটা বড়, আমি দেখাতে পারছি কিনা জানি না। এই যে দেখো
পিছনে এত চওড়া, এইদিকেও এতটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। তো চলো একটু ঘোরাঘুরি করা যাক। এই স্টেশন থেকে আমরা নিয়ে নিলাম আলুর চপ। এখানকার আলুর চপ কিন্তু খানিকটা এরকম 20 টাকা প্লেট। এখন ঘড়িতে বাজে 8:40। আমাদের ট্রেন অলরেডি 3 ঘন্টার উপরে লেট। 3 ঘন্টা উপরে লেট। তাতা তো একদম বোর হয়ে গেছে, আর পাপা ওদিকে ঘুমিয়ে পড়েছে। আমি, মা, মিস্টার প্রধান, তাতা সবাই মিলে বাইরের ভিউটা দেখছি। বাইরের ভিউটা আমি ক্যামেরা করতে পারছি না, বাট ভীষণ সুন্দর একটা চাঁদ উঠেছে, তার সাথে মেঘলা মেঘলা ওয়েদার। আর আমরা সন্ধ্যাবেলার মধ্যে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সন্ধ্যাবেলা আমরা বাড়ি থেকে যে মুড়ি এনেছিলাম, মুড়ি, শসা, গাজর, সেটা দিয়ে আমরা একটা মশলা মুড়ি মতন খেয়েছি চানাচুর দিয়ে। আর রাতের ডিনারটা অর্ডার করেছি, ওটা কোরাপুর থেকে খাবার দিয়ে যাবে, রুটি আর চিকেন। সন্ধ্যে হয়ে যাওয়ার পর একটুখানি ইয়ে লাগছে যে আরেকটু দেখতে পেলে হয়তো ভালো লাগতো, একটু বোরিং, বাট সবাই মিলে আছি একসাথে, সময়টা ঠিক কেটে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই দেখো হাওয়াটা এত সুন্দর যে মানে একদম মন খুশি হয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়ায়। টাটা। বাবা হাসি দিয়ে দাও, একটা হাসি। চলো। এখন ট্রেন ক্রস করছে লক্ষ্মীপুরের ওপর দিয়ে। মানে তোমরা বললে বিশ্বাস করবে না, 8:30 বাজে, প্ল্যাটফর্মটা পর্যন্ত একদম নির্জন। একটু সাইড দাও, মানে একটা লোক নেই প্ল্যাটফর্মে। তো কলকাতায় আমাদের 8টা মানে সবে সন্ধে, আর এখানে দেখো 8:30টার সময় নট আ সিঙ্গেল লোক। মানে সিরিয়াসলি দেখে একটা হন্টেড স্টেশন এরকম ফিল হচ্ছে। বাট মানে সত্যি মানে কত জায়গার ডিফারেন্সে বোঝা যায় সময়ের তফাতে। মানে ঈদের রাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। একটা রিমোট এরিয়া, সেই কারণে কোরাপুট বলো, জগদলপুরের একটা রিমোট এরিয়া, এখানে অত লোকজন নেই। সেখানে একটু এরকম হবে, কিছু কিছু পার্টিকুলার স্টেশন ছাড়া মোটামুটি 80% স্টেশনই এরকম ফাঁকা একদম। আর যেহেতু এই ট্রেনে প্যান্ট্রি নেই, তাই মানে খাবারটা একটা খুব বড় সমস্যা। ট্রেনে টুকটাক খাবার সবই ছিল, অ্যাভেলেবেল ছিল মোটামুটি, কিন্তু বাকি যা আছে অর্ডার দিতে পারবে, মানে ওই বলে ই ক্যাটারিং যেটা বলে সেটা অ্যাভেলেবেল আছে, তো অসুবিধা খুব একটা হয় না। আর পারলে তোমরা বেশি করে ড্রাই ফ্রুটস ক্যারি করবে, সেটা খুব দরকার। চলো এখন আমরা ভিউটা এনজয় করি। অরেঞ্জ কোথায়? অরেঞ্জ অরেঞ্জ কই? লেবু কই? লেবু 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 আমাকে খাইয়ে দাও একটু। এই নাও লেবু, খাইয়ে দাও, দাও লেবু। হাততালি হাততালি হাততালি। ইয়ে লেবু। ও লেবু পাপাও খাচ্ছে। লেবু খেতে ভালো? ভালো না? টক, লেবুটা টক। হ্যাঁ টক। দেখেছো ট্রেনে বাচ্চা নিয়ে গেলে, যখন ট্রেন আরো 3 ঘন্টার উপর লেট হয়, তখন কি করতে হয়? এইসব পড়াশোনা করাতে হয়, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ। এখন ঘড়িতে বাজে রাত 12:30। যে ট্রেনটা আসার কথা ছিল রাত 10টায়, সেটা মাঝখানে দেখছিলাম 3 ঘন্টা লেট। তারপরে ট্রেনটা আবার ভালো মতন টেনে 2 ঘন্টা লেটে ঢুকিয়েছে আমাদের স্টেশন জগদলপুরে। এবং ট্রেনটা একদমই ফাঁকা, মানে আশেপাশে কেউ নেই, শুধু আমরাই মানে 7 জন নামছি। আর তো চলো যাওয়া যাক। স্টেশনটা নেমে এবার আমাদেরকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে যেতে হবে। চলো পাপা। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে জগদলপুর। এখান থেকে খুব কাছেই আমাদের হোমস্টে, গুরুকৃপা হোমস্টে। তার জন্য আমরা 2টো অটো নিয়ে নিয়েছি। এবার চলো হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দিয়েছে হচ্ছে আমাদের রুমটার এন্ট্রান্সে এখানে শু র্যাক আছে।
এটা হচ্ছে একটা সোফা আছে, টেবিল আছে, টেবিলের উপর আমার ব্যাগ রাখা। আর খাটটা দেখো, দুটো যথেষ্ট বড় বড় খাট, একটা ফ্রিজ, শোকেস, এদিকটাতে কিচেন আছে সুন্দর। এটা হলো কিচেন। কিচেনের মধ্যে দেখো সমস্ত জিনিস রয়েছে, মানে যা যা তোমার লাগবে। ইন্ডাকশন, সসপ্যান, এখানে মাইক্রো ওভেন, অনেক গ্লাস, থালা, এই সমস্ত জিনিস। আর রুমটা তো তোমাদের দেখালাম, বিশাল বড় দুটো খাট। আর দেখো খুব সুন্দর করে টিপটপ করে মেনটেন করা। আর এই যে আরেকটা রুম। আর এটা হচ্ছে বাথরুম, অনেক বড় বাথরুম। ব্যালকনিটা করে দেখি। এটা বড় একটা দিনের বেলাও করতে হবে। ওয়াও, সুন্দর ব্যালকনি। তো যাই হোক, এইভাবেই আমি রাতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কাল সকালে উঠে আরেকটু ভালো করে রুম ট্যুরটা শেয়ার করব। এখন আমরা ভীষণ টায়ার্ড, ক্লান্ত, মানে 24 ঘন্টার উপর জার্নি করলে যা হয়। বাচ্চাদেরও অবস্থা দেখতে পাচ্ছ। তো আজকের এখন আমরা তাড়াতাড়ি একটুখানি ঘুমিয়ে পড়ি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে।